বাবা আমরা বাংলার মানুষ, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, তাই না? আর বাংলার মানুষ হয়ে বাংলার ঠাকুর গৌর সুন্দরকে যদি ভুলে যায়, কি বাবা আমাদের অপরাধ হবে না? অপরাধ হবে তো। এমন অনেক জায়গা আছে যেখানে বলা হয়, আগে থেকে বলে দেয় যে যা করবে করো, গৌর চন্দ্রিকা বাদ দিয়ে দিই, তারপর যা করবে কর। আমরা এটা কি করে ভুলে যাই যে যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে আগে ঘরের গোড়াটা তৈরি করতে হয়, তারপর ছাদটা তৈরি হবে, ঠিক তো? সেরকম যে কোনো লীলার নিয়ম আছে, আগে লীলার গোড়া হচ্ছে প্রেমের ঠাকুর গোড়া। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। তা চলুন বৃন্দাবন যাওয়ার আগে আমরা একটু নবদ্বীপ পরিক্রমা করে আসি, গৌর হরি কি করে নাম করছে দেখে আসি, তারপর আমরা বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে নবদ্বীপে কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। বাহ, লক্ষ্মী মায়েরা আমার, ওই জন্য তো এত ভালো লাগে। 10 বার অন্য জায়গায় 10 বার করে বলি, তবে একবার উলুধ্বনি দেয়। আর এখানকার মায়েরা আমি বলতে না বলতে একেবারে রেডি, এরকমই ভালো লাগে হরি হরি বলতে। সকলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমরা নবদ্বীপ থেকে ঘুরে আসি, কেমন? সবাই বলবো চল 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 চলি রে, চল 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 চলি রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে 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 রে। হবে না, এইভাবে গেলে হবে না, একটু হেলে দুলে চলে রে, গৌর হরি বলে রে, হেলে দুলে চলে রে, বাহু তুলে রে, একটু নাচতে নাচতে চলে রে, গৌর হরি বলে রে। বসে বসে তো নৃত্য করা যায় নাকি, তাই না? হ্যাঁ, আপনাদের চিন্তা নেই, আপনাদের হাজমোলা আছে, ওটা শেষে হবে, কারণ রাসলীলা তো। আজকে শেষে একটা প্রতিযোগিতা আছে, রাধার নৃত্য হবে আলাদা, কৃষ্ণ নৃত্য হবে আলাদা। হরি হরি বল। তার মানে সবাইকে সুযোগ দেওয়া যাবে, যে যে নৃত্য করতে চায় সবাইকে সুযোগ দেওয়া যাবে। তো এখন কিন্তু বসে বসে একটু হেলে দুলে, কেমন? সবাই হেলে দুলে চলে রে, গৌর হরি বলে রে, নাচতে নাচতে চলে রে, বাহু তুলে রে, মুখে গৌর গৌর বলে রে, নবদ্বীপে চল রে, মুখে গৌর গৌর বলে রে, নবদ্বীপে চল রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে 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 রে, আর হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। একটু করতালি দিয়ে রে, গৌর হরি বলে রে, করতালি দিয়ে রে। বাহু তুলে রে, আজকালকার কলিযুগে আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, দেখেছেন? সাউন্ড হচ্ছে, মানে করতালি সবাই দিচ্ছে, কি করে দিচ্ছে বলুন তো? ওই রকম দিলে হবে না, আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়। এত সুন্দর করে ভক্ত বসে আছে, তাদেরকে তো জানাতে হবে নাকি যে আমরা ভক্ত, আমরা কীর্তন শুনতে ভালোবাসি। একটু জোরে জোরে করতালি দিয়ে রে, গৌর হরি বলে রে, করতালি দিয়ে রে, নাচতে নাচতে চলে রে, একটু উলুধ্বনি দিয়ে রে, গৌর হরি বলে রে, গৌর গৌর বলে রে, নাচতে নাচতে চলে রে, ও হা গৌর হা গৌর হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে,
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম করতে করতে নবদ্বীপে এলাম, নবদ্বীপ পরিক্রমা করেই বৃন্দাবন যাব। তা নবদ্বীপের ভাব কেমন? নবদ্বীপে গৌরহরি আজকে হঠাৎ পূর্বের ভাবে বিভাবিত হয়েছেন। মহাপ্রভুর ভাবটি কেমন জানেন? হঠাৎ হরি নাম করতে করতে মহাপ্রভু শিবাসের আঙিনা ছেড়ে দুটো জায়গায় মহাপ্রভু হরি নাম করতেন। একটা হলো ওই পতিত পাবনী গঙ্গা, আর একটা হলো শিবাসের আঙিনা। এই দুই জায়গায় মহাপ্রভুর ঠিকানা ছিল। তাই যে ওই যে শিবাসের আঙিনা, কত সুন্দর নামটা দেখুন বাবা, শ্রীবাস। শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসস্থান, মানে বাসা। বাবা, ভগবানকে ভালোবাসতে গেলে আগে তো বাসাটা ভালো করতে হবে। বাসা যদি ভালো না হয় তাহলে তো ভালোবাসা যায় না। কি গো, যাবে? ভালোবাসা যাবে কি করে যদি বাসাটা ভালো না রাখতে পারি? তাহলে ভালোবাসতে গেলে আগে নিজে হৃদয় বৃন্দাবন পরিষ্কার, বাসা ভালো করতে হবে। আপনার পোশাকটা ছেঁড়া হোক, ধুলো বালি ময়লা থাকুক, মনের মধ্যে যেন ময়লা না থাকে, ব্যাস। আপনার বাইরের ভাব যা হবে হোক, অন্তর পরিষ্কার থাকলেই হবে, মনটা ঠিক থাকলেই হবে। তাহলে শিবাশির আঙিনায় নাম করতো। আজ কি হয়েছে জানি না, মহাপ্রভু বৃন্দাবনের কথা মনে পড়েছে। যেই রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণ এক হয়ে গৌর হয়ে এসেছে। এবার হয়েছে কি, মহাপ্রভু হরিনাম শিবাসের আঙিনাতে বন্ধ করে সুরধ্বনি কিনারা মানে গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। গঙ্গার তীরে এসে যখন দাঁড়িয়েছে, মহাপ্রভুকে দেখে গঙ্গার আনন্দটা যেন আরো বেড়ে গেল। কি গো বাবা, বাড়বে না? যার চরণতল থেকে গঙ্গার সৃষ্টি, তাকে দেখে গঙ্গার আনন্দ হবে না? আমরা বলি যে গঙ্গা নাকি শিবের জটা থেকে সৃষ্টি হয়েছে, ঠিক তো? আমরা এটা বলি। গঙ্গা শিবের জটা থেকে সৃষ্টি হয়নি, ভোলানাথ জটার মধ্যে ধারণ করেছিলেন। মানে গঙ্গার যা বেগ, সেই বেগ সামলাতে কেউ পারবে না, যার জন্য ভোলানাথ জটার মধ্যে গঙ্গাকে ধারণ করেছিলেন। কিন্তু গঙ্গার সৃষ্টি শিবের জটা থেকে নয়। তাহলে গঙ্গার তৈরি হলো কি করে? যে গঙ্গা নদীতে আমরা স্নান করি, ওই গঙ্গার সৃষ্টি হলো কি করে? একদিনের ঘটনা। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে, তার মনে বড় স্বাদ জেগেছে, আমি একটা গান করব। সবসময় তো নারায়ণ নারায়ণ করে। এখন 6 রাগ আর 36 রাগিনী দিয়ে নারদ মুনি গান শুরু করেছে। হরি হরি বল। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর, আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। সরজ নদীতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জবনে প্রেমে যমুনা বয়, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহের আমার
কৃষ্ণ সুমধুর। আমার একই চেহারা, আমার কৃষ্ণ সুমধুর, আমার একই চেহারা, আমার কৃষ্ণ সুমধুর। এবার 6 রাগ 36 রাগিনী ধরে নারদ মুনি এমন গান ধরেছে, এমন গান ধরেছে বাবা, 6 রাগ 36 রাগিনী গান গাইতে গাইতে একটা যদি সুর ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওই রাগ রাগিনীদের কিন্তু ক্ষতি হয়ে যায়। এই যে সঙ্গীত, 6টা রাগ 36 রাগিনী নিয়ে সঙ্গীত, একটা সুর ভুল হয়ে গেলে তাদের ক্ষতি হবে। হলো কি, এমন করে গান ধরেছে তাড়াহুড়োর মধ্যে যে একটা সুর ভুল হয়ে গেল। আর একটা সুর যখন ভুল হয়ে গেল, 6 রাগ 36 রাগিনী অসুস্থ হয়ে পড়ে গেল, অসুস্থ হয়ে পড়ে গেল, আর উঠতে পারছে না। মুনিবর, এ আপনি কেমন গান ধরলেন? আপনার বেসুরের জন্য আমরা অসুস্থ হয়ে গেলাম। তাহলে কি হবে? একটা উপায় আছে। যদি এ জগতের কোনো দেবতা যেই হোক না কেন, যদি কেউ 6 রাগ 36 রাগিনী ঠিকভাবে গাইতে পারে তবে আমরা পুনরায় সুস্থ হব। নারদ দেখছে তাহলে কার কাছে যাব, ঠিকঠাক ভাবে কে গাইতে পারবে? ছুটে গেলেন শিবের কাছে, মানে ভোলানাথের কাছে। ভোলানাথ বলছে, দেখো নারদ, 6 রাগ 36 রাগিনী আমি সঠিক গাইতে পারি, কিন্তু সেরকম শ্রোতা আমাকে দিতে হবে। কেন না, যেমন বক্তা সেরকম শ্রোতা হতে হবে। কি গো, তাই না? এই ধরুন আমাদের মধ্যে যিনি নেই, স্বয়ং সঙ্গীতের দেবী, মানে মা সরস্বতী বলতে পারে, লতা মঙ্গেশকর, আমাদের সত্য সবার প্রিয় মানুষ, তিনি আজ আমাদের মধ্যে নেই। হয়তো তিনি একটা গান ধরেছেন, আর সামনে যদি দুটো মাতাল বসে থাকে তাহলে গানের মর্যাদা দেবে? দেবে না। তো যেরকম বক্তা হবে সেরকম শ্রোতাটা হতে হবে, তাহলে গাইতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। তাহলে আমি গাইতে পারি, শ্রোতা সেরকম হতে হবে। কে শ্রোতা হবে? শ্রোতা হয়েছে 2 জন, ব্রহ্মা আর বিষ্ণু। এবার ভোলানাথ যখন 6 রাগ 36 রাগী নিয়ে গান ধরেছে, এমন গান গাইলেন, এমন গান গাইলেন, ভোলানাথের গান শুনে নারায়ণের সারা শরীর গলে যেতে শুরু হয়ে গেল। নারায়ণের শরীর গলে যাচ্ছে গান শুনে, এত সুন্দর গান, সারা শরীর যেন গলে যাচ্ছে। ব্রহ্মা বলছে, সর্বনাশ, এই নারায়ণের শরীর গলে যাচ্ছে কেন, কি করব তাহলে? না, ব্রহ্মার হাতে ছিল কমণ্ডলু, তাড়াতাড়ি নিয়ে গিয়ে নারায়ণের চরণ তলে কমণ্ডলটা পেতে দিয়েছে। আর সেই নারায়ণের শরীরের ঘাম থেকে শরীর যে গলে যাচ্ছে, সেই জল যখন কমণ্ডলুতে পড়ল, সেই জলই হচ্ছে পতিত পাবনী গঙ্গা। নিতাই গৌর হরি বল, হরি বল। নারায়ণের চরণতল থেকে বয়েছিল, তাই সেটা হচ্ছে পতিত পাবনী গঙ্গা। তাই মহাপ্রভুকে থেকে গঙ্গার এত আনন্দ, আনন্দ আর ধরছে না। কি গো, আনন্দ আর ধরছে না। এখন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা ভালো আছো? সেদিন দেখা হয়েছিল, মনে পড়ে তোমার? কত কথা বললাম গো, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি আমায় ভুলে যেতে পারো, আমি কিন্তু তোমায় এখনো ভুলতে পারিনি। কথাটা কে কাকে বলছে? কথাটা মহাপ্রভু গঙ্গাকে বলছে যে, কি গো, তুমি আমায় ভুলে গেলে নাকি? সেই যে তোমার লীলা, তোমার তীরে কত লীলা করেছি, মানে ভাবছি এটা আমার যমুনা। গঙ্গাটাকে ভাবছি এটাই তাহলে আমার যমুনা হয়তো। তাই গঙ্গার সঙ্গে কথা বলে গঙ্গা নদীর জলটাকে হাতে করে নিয়েছে, হাতে করে নিয়ে বলছে, ও গো যমুনা, ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও গো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে ওই রূপের হাটে, যার বিশাল তটে রূপের হাটে। ও যার বিশাল তটে ওই রূপের হাটে, বিশালিত নীলে কান্ত মনে। যার বিশাল তটে
সেই যমুনা প্রবাহিনী। হৃদয় গৌর হরি বল। যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আস্তে আস্তে। আচ্ছা, এই তুমি যদি আমার যমুনা হবে, কি গো তাহলে আমার ললিতা কোথায়? দেখতে পাচ্ছি না তো। সবাই ভাবছে যা বাবা মহাপ্রভু পাগল হয়ে গেল নাকি, এটা যমুনা কেন হবে, এটা গঙ্গা নদী তো। কিন্তু মহাপ্রভু একটা ভাবে বিভোর হয়েছে, একটা অন্য ভাবে বিভোর হয়ে বলছে, আচ্ছা তুমি যদি আমার যমুনা হবে, আমার ললিতা বিশাখা কোথায়, যাদের সঙ্গে আমি কত লীলা করেছি? আর সেই চন্দ্রাবলী কোথায়? কোথায় চারু চন্দ্রাবলী, বলো কোথায় বা সেই জল কেলে? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জলকে? বলো কোথায় চারু, কোথায় চারু, কোথায় বা সেই জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জলকে? কোথায় রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী? কোথায় রাস বিহারী বংশীধারী? কোথায় রাস বিহারী বংশীধারী? আবার বামে তেরাই বিনোদিনী। কোথায় রাস বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী? বলো যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা হৃদয় গৌর হরি বল। যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আচ্ছা, এটা যদি আমার যমুনা হবে, তাহলে আমার বৃন্দাবন কই? মহাপ্রভু খুঁজে বেড়াচ্ছে মা। এখন সামনে ছিল ফুলের বাগান, মানে একটা বাগান রয়েছে, খুব সুন্দর ফুল ফুটেছে। ওই বাগানটাকে দেখে মনে হচ্ছে এটাই আমার বৃন্দাবন। ফুলবন হেরি গোরা, ভাবে বৃন্দাবনের সমান। বৃন্দাবনের সমান সহচর গণ গোপী, গণ গোপী, ব্রজ গোপী অনুমান। ব্রজ গোপী ব্রজ গোপী হরি বল হরি বল। এখন নিতাই চাঁদ দেখছি ভাই আমার পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ গো, তা আমার ভাইয়ের হাতটা ধরে একটু নিয়ে চলো তো। কোথায় নিয়ে যাব? শিবাসী রাঙিনা, যেখানে প্রত্যেক দিন সারা রাত নাম করি। হরি বল। এবার মহাপ্রভু হাত ধরে যখন শিবাসী রাঙিনা নিয়ে গেছে, সেখানে গিয়ে মহাপ্রভু আবার খোল করো তাল নিয়ে নাম শুরু করেছে। আরে কি বা খোলো করো তালো গোরা, গোরা সুমেলি করিয়া। হলো করো হরি বল করো তালি দিয়ে। গোরা গোরা সুমেলি করি, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া। কিবা খোলো করো কালো গোরা সুমেলি করিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আচ্ছা, ভগবান আসছে আর আমরা যদি এই বসে থাকি, মন খারাপ করে ভালো লাগবে? লাগবে না? মন খারাপ কিসের? হ্যাঁ, একটু মুখে হাসি থাকতে হবে তো। তাহলে মহাপ্রভু নৃত্য করছে আর ভক্তরা উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছে। আমার সোনার গৌর নাচে, সোনার গৌরী নাচে গো, গৌরী নাচে গো, সোনার ও নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে। হরি 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 বলে সোনার গৌরী নাচে গো। নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে গো। কিবা হরি 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 বলে সোনার গৌরী নাচে গো। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। করে নাচে গোরা জয় জয় দিয়া। বলি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তো সবার প্রথমে মহাপ্রভু নৃত্য শুরু করেছে। আর নৃত্য করছে কি করে না, খোল করতাল সঙ্গে নিয়ে। ও মায়েরা, খোল বাজছে গৌরীদাসের, খোল বাজছে মানে খোলটা বাজাচ্ছে গৌরীদাসের। আরে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে আরে বাজে খোলে বাজে খোল। বাজে খোলে
দাসের খোলে বাজে বাজে খোলে বাজে ও গো গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে ও গো গৌরী দাসের খোল বাজে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল। দেখবেন মাইরা খোল বলতে অনেক রকম আছে, ওই বালিশের ওয়ার, লেপের ওয়ার। আমরা গোদা বাংলায় খোল বলি না, বালিশের খোল কি গো বলি তো, আমাদের এটা গোদা বাংলা ভাষা, গ্রাম্য বাংলা ভাষা। বালিশের ওয়ার, লেপের ওয়ারকে আমরা খোল বলি। আমাদের যে দেহটা আছে চামড়া দিয়ে ঢাকা, এটাও একটা খোল, এটা দেহ খোল। আর এটা হলো কি বাজে খোল। আজি বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল। আজি কি হলো? আরে আমি এত সুন্দর খোল বাজে বলতে বাজে খোল, তাহলে আমরা যদি বাজে খোল আমরা তো বাজাবো না, কে বাজাবে? আরে না না সেরকম বলিনি আমি। খোল বাজে বলতে বাজে খোল, কে বাজাবে? বলে, কে বাজাবে? এই ধরো ধরো ধরো, এই সব খারাপ আছে সবার সামনে বলতে বাজে খোল। আর না না সবাই বুঝেছে, তুমি বুঝতে পারোনি। আমি ওই বাজে বলিনি, তুই বুঝেছিস। এত ভক্তদের সামনে বলে দিছো বাজে খোল। তা আমি বাজে বলে ওই বাজে বলেছি, জিজ্ঞাসা করো তুমি, ওরা বুঝে নিয়েছে। আরে বাজে মানে খারাপ বাজে না। বাজে মানে বাজনা বাজে, বাজে মানে বাজনা বাজে, বাজনা বাজে, বাজে মানে বাজছে বাজনাটা। বাজনা বাজে, হ্যাঁ হ্যাঁ সেইটা বলে বলছে বাজে খোল। সেইটাই তো বলছি, তোমার বুঝতে ভুল হচ্ছে তো আমি কি করবো? সর্বনাশ, পালিয়ে গেলে কাকে নিয়ে গান করবো? হরি হরি বল। আরে বাজে মানে খারাপ বাজে নয়, বাজে মানে বাজনা বাজে। দেখুন সবাই বুঝে নিয়েছে, ও বুঝে নেই। হরি হরি বল। আজ বাজে খোলে বাজে খোল, হরি হরি খোলে বাজে খোল, খোলে বাজে খোল। বাজে খোলে বাজে খোল। আরে গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে ও গো গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে ও গো গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল। খোল বাজে, করতাল বাজে, মহাপ্রভু নাচছে। আচ্ছা বাবা বলুন তো, আমাদের ইহজগতে যখন মনে করুন নৃত্য শুরু হয়, কেউ যখন নাচ করে, তো কারা আগে নাচবে? যাদের বয়স বেশি তারা, না যাদের বয়স কম তারা? যাদের বয়স কম তাদের ফুর্তি আলাদা, তারা বেশি লাফাই। কিন্তু এখানে উল্টো হচ্ছে, মহাপ্রভু যখন নাচছে এবার সবার থেকে বয়স যার বেশি সে এবার লাফাচ্ছে। হরি বল। তার লাফানো বন্ধ হচ্ছে না। এত বড় ভুঁড়ি, শরীরটাও বেশ ভারী হয়েছে, এত বড় বড় দাড়ি, যার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে স্বয়ং শিব, শিব ঠাকুর কলিযুগে অদ্বৈত আচার্য হয়েছিল। হরি হরি বল। তো সেই অদ্বৈত আচার্য, তার নাচটা কিন্তু একটু আলাদা বাবা। মহাপ্রভু দুটো হাত তুলেছে, করে করতালি দিয়ে নৃত্য করছে, কিন্তু অদ্বৈত আচার্য তা করছে না। করতালি নয়, কক্ষে করতালি। আর কক্ষে তালি মানে জানেন তো? কক্ষতালি। তা দেখিয়ে দিই, অদ্বৈত আচার্য কক্ষে করতালি দিয়ে নৃত্য করছে। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচে গো, উলুধ্বনি হরি বল। অদ্বৈত নাচে গো। আবার কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে, ও গো কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো। কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে ও গো। গো কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে। হর হর বম 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 বলে অদ্বৈত নাচে। হরে হরে বম 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 বলে অদ্বৈত নাচে গো। আরে বম 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 বলে অদ্বৈত নাচে হরে গো। হরে বম 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 বলে অদ্বৈত নাচে গো। অদ্বৈত নাচছে। কজনের হলো? গুনবেন, 5 জন বলেছি, পঞ্চতত্ত্ব নৃত্য হবে। কজন হলো? 2 জন, মহাপ্রভু আর অদ্বৈত আচার্য। আর মহাপ্রভু যা লাফা লাফাচ্ছে, দাদা নিত্যানন্দ বলছে এই রে ভাই আমার নিশ্চয়ই পড়ে যাবে। আর যদি নাচতে নাচতে পড়ে যায়, ডিসব্যালেন্স হতেও তো পারে। তো ভাই মহাপ্রভুকে, মহাপ্রভু হচ্ছে ভাই, তো নিত্যানন্দ হলো দাদা। তো ভাই নিমাইকে ঘিরে ঘিরে নাচছে যেন ভাই আমার না পড়ে যায়। কেমন ভাবে নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নাচে নিত্যানন্দ 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 আবার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো। নিত্যানন্দ নাচে গো। নিত্যানন্দ নাচে গো। আমার গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে। প্রাণ গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। আমার গৌর হরি ঘিরে ঘিরে নিতাই চাঁদি নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে গো। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি। রায়। 3 জন
কীর্তনের হলো। এরপর কে নাচছে? প্রিয় গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, রাধা নাচে গো। গদা রাধা নাচে গো। প্রভু এসেছি এসেছি বলে গদা রাধা নাচে, আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এবং সবার শেষে কে নাচছে না? যার আঙিনায় ভগবান নাচছে সে শিবাস, গলায় একটা নামাবলী নিয়ে সে সবার পেছনে নাচছে বাবা, সবার পেছনে। মানে সে সামনে আসতে চায় না। দেখছে আমার ঘরে সবাই ভক্তরা এসেছে, ভগবান নৃত্য করছে, তো আমার ঘর আমি পেছনে থাকবো, আমি কেন সামনে থাকবো? তো সে সবার পেছনে গলায় নামাবলী নিয়ে ওগো শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, ওগো শিবাস নাচে পাছে পাছে, ও গো শিবাস নাচে পাছে পাছে, ওগো যারাঙ্গি নাই প্রাণে গৌরী নাচে, শিবাস নাচে পাছে পাছে। ও গো জারাঙ্গি নাই গৌরী নাচে, শিবাস নাচে পাছে পাছে। হরি বল হরি বল। আজ বাসুদেব ঘোষে কহে করো তো বিলাস, করত বিলাস, রাশি রস গোরা চাঁদ গোরা চাঁদ, করিলা করিলা প্রকাশ, ও গোরা শিরস গোরা চাঁদ, করিলা প্রকাশ। একটু 10 মিনিট 5 মিনিট পর হরি বল। আসুন আমরা এখানে গৌরচন্দ্রিকা বিশ্রাম দিয়ে এবার বিষয়ে যাব, লীলায় যাব, রাসলীলা শ্রবণ করব। আমরা জানবো রাসলীলা কাকে বলে, রাস ভগবান কেন করেছিল, আর এত এত ভক্ত থাকতে গোপীদেরকে নিয়ে রাস করেছিল কেন, এই গোপীরা পূর্বজন্মে কে ছিল, এগুলো আমরা লীলায় জানবো। তার আগে বৃন্দাবন দিতে হবে। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। বাবা, ওই জন্যই তো বলি লক্ষ্মী মা। আর বলেন না, কিছুদিন আগে পুরুলিয়া গেছিলাম। এখন এই পুরুলিয়াতে এই কীর্তন হচ্ছে, আপনাদের মতো বেশ ভক্তি দিয়ে কীর্তন শুনছে। তা আমি যখন উলুধ্বনি দিতে বললাম, সবাই উলুধ্বনি দিচ্ছে, সামনেই বসে আছে একজন মা, সে উলুধ্বনি দিচ্ছেন। তা আমি বললাম, মা এই সবাই উলুধ্বনি দিচ্ছে, আপনি দিচ্ছেন না কেন? আপনার মন খারাপ না শরীর অসুস্থ? হতে পারে শরীর অসুস্থ, নাহলে মন খারাপ। বলছি, মা আমার মনও ভালো আছে আর আমার শরীরও ভালো আছে, তাই উলুধ্বনি দিচ্ছেন না কেন? কি করে দেব? সমস্যাটা তো আমার ঘরেই আছে, আমি ইচ্ছা করলেও দিতে পারি না। সবাই দেয় কিন্তু আমি দিতে পারি না। কেন জানো? কারণ হচ্ছে আমার ঘরে যে ভাসুর আছে না, ওই আমার ভাসুরের নাম হচ্ছে উল্লু। এবার তুমি তো কীর্তন করছো, তুমি বলো ভাসুরের নাম উলু যদি হয় তো শ্বশুর ভাসুর স্বামী নাম করতে আছে? আমি বললাম না, এটা তো ঠিক। তাহলে কি করে বলবো বলো তো? আমার ভাসুরও বসে কীর্তন শুনছে আর এত লোকের সামনে উল্লু 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 কি করে করি? ওই জন্য আমি দিতে পারি না। এই সমস্যার সমাধান নাই। তো এখানে কারো ভাসুরের নাম উল্লু নাই তো? নাই তো? তাহলে জোর সে উল্লু ধ্বনি হয়ে যাক। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবন যাবো, বলিয়ে রাধা রানী কি জয়, বাকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয়। তাদেরও জয়। যারা ঘুমাচ্ছে তাদেরও জয় না, যারা অন্ধকারে বসেছে তাদের ভারী মজা। দেখছে কীর্তন সামনে বসলে কীর্তনিয়া দেখবে যত জ্বালা, আর মাগো সামনে বসে জ্বালা আছে। বারবার বলবে উলুধ্বনি দাও, বারবার বলবে হরিধ্বনি দাও, তাতে কি পেছনে বসি? কীর্তনিয়া দেখলেই তো যত জ্বালা। মানে কেউ ঢুলু ঢুলু করছে আর কেউ ঢুলে পড়ে গেল, তাই না? তা চলুন রাধা নাম করতে করতে বৃন্দাবন যাই। সকলে বৃন্দাবন যাব। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে আমার সঙ্গে, কেমন? যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ইউরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা 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 বলো ইউরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ইউরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো ইউরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ইউরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে 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 ও রাধে রাধে রাধে। আস্তে আস্তে তোমাদের থেকে মায়েরা ভালো গাইছে, আপনারা গাইবেন তাই না? আমরা প্রত্যেক দিনই গাই, আজকে আপনারা গাইবেন। আপনাদের যে একদিনের জন্য আপনাদেরকে পেয়েছি, বারবার এই সুযোগ পাওয়া যাবে মা? তো সবাই করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বারবার বলবেন, রাধে রাধে। কেমন একটু হাত তুলতে হবে? খুব কষ্ট দিচ্ছি বলুন? কষ্ট দিনই তো? হরি হরি বল। এবার সবাই প্রেম সে হাত তুলে, এই দেখো বাবারা হাত তোলেনি, হ্যাঁ এবার তুলেছে। সবাই বলবেন বৃন্দাবন মে केशी घाट में बंशीवट में गली गली में अरे कुंज गली में निधुवन में राधे राधे मधुबन में राधे राधे तालवन में राधे राधे भांडीवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारो प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे अरे मिलकर बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ 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 राधे 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 ओ राधे 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 ओ राधे 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 बोली राधा रानी की जय हरि हरि बोल। ओरे राखल राजा बोले देना কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে ও শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায়। আরেকবার তুলতে হবে, আরেকবার কষ্ট করতে হবে, দেখি সবাই। হ্যাঁ, বাহ, কি সুন্দর লাগছে বলুন তো, এটা যেন বৃন্দাবন হয়ে গেছে। বাঁশরি বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। সকল ভক্ত বৃন্দ কি। এই যে আপনারা করতালি দিচ্ছেন, এই করতালি দিলে কিন্তু আমার লাভ নেই, লাভ আপনাদের আছে। হয়তো অনেকে বলে, মা এই তুমি কীর্তন করছো করো, কেন আমাদের বারবার বিরক্ত করছো, তাই না? তুমি কীর্তন করছো তুমি করো, আমাদের কেন বারবার বলছো হাততালি দাও হাততালি দাও, আমরা অত পারবো না। অনেক জায়গায় এটা বলে, তো তাদেরকে বলি, মাগো এটা আমার লাভ নেই, আপনাদের লাভ আছে। যত আপনি ধনী দেবেন তত আপনি রায় ধনির কৃপা পাবেন, যত জয় দেবেন জীবনে তত জয়ী হবেন। একটা গাছে যদি অনেকগুলো পাখি বসে থাকে, আর সেই গাছতলায় গিয়ে যদি জোর করে করতালি দেন, কি হবে মা? পাখিগুলো উড়ে যাবে। একটা গাছে যেমন পাখি বসে থাকলে করতালি দিলে পাখি উড়ে যায়, সেরকম প্রত্যেকটা মানুষের, আমার আপনার সবার শরীরে কিন্তু 6টা পাখি আছে। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে 6টা পাপের পাখি আছে। কি কি? প্রথমে বলি দেখুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে 6টা রিপু আমারও আছে আপনাদেরও আছে। এই 6টা রিপু সাংঘাতিক দুষ্ট, এগুলো পাপের পাখি। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কিন্তু দেখবেন কীর্তনে একটা আলাদা শান্তি আছে, তাই না? আবার 3 ঘন্টা পর আবার সেই জ্বালা শুরু হয়ে যাবে। সংসার যে কি জ্বালা যে করেছে সেই জানে, কিরকম, তাই না? সংসারে শান্তি আছে? সংসারে শান্তি নেই, জ্বালায় জ্বালায় যন্ত্রণা পুড়ে ছাই হয়ে যাবে। হরি হরি বল। তা আবার সেই প্রতিদিনের মতো সে জ্বালা শুরু হয়ে যাবে। অন্তত যতক্ষণ বসে থাকবেন শান্তি আছে, হরিনামে শান্তি পাওয়া যায়, মনের অশান্তি দূরে যায়। তা যতক্ষণ থাকবো চেষ্টা করব শরীরে যেন কোনো পাপের পাখি না থাকে, সেই জন্য বলি একটু করতালি দিতে। মাঝে মাঝে দেবেন, মাঝে মাঝে দিলে আমাদের শরীরে যত পাপ আছে আমার আপনার সবার কিন্তু চলে যাবে। সেই জন্য আমরা রাধা নাম করি, হরি বল হরি বল। তো আজকে যে বৃন্দাবনে রাসলীলা আস্বাদন করব, তো রাস কিন্তু 3 প্রকারের রাস হয়, হরি বল। 3 প্রকারের রাস। যেমন ধরুন, একটা হলো রয়াকার তাল বিশ্ব রাস, এগুলো কিন্তু লীলা নয়। রয়াকার তাল বিশ্ব রাস, একটা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্ন রাস, এগুলো লীলা নয়। রয়াকার দন্তেশ্ব যে রাস, ওটা হচ্ছে গোবিন্দের রাসলীলা। রয়াকার তাল বিশ্ব, রয়াকার দন্তেশ্ব, রয়াকার পেট কাটা মধ্যাহ্ন, 3টে স আছে বাবা। 3টে সয়ের 3টে মানে। রয়াকার তাল বিশ্ব মানে রাশি রাশি। এই যে এত এত ভক্ত এসেছে, আপনি এক কথায় বলতে পারেন বাবা আজকে রাশি রাশি ভক্ত হয়েছে, মানে অনেক অনেক গোনা যাবে না। এটাকে বলে রয়াকার তাল বিশ্ব রাস। আর একটা রয়াকার পেট কাটা মধ্যাহ্ন রাস। মায়েরা, ঘোড়াকে যে লাগাম দেওয়া হয় না, যে ঘোড়ার লাগাম দেয়, সেই ঘোড়ার লাগামকে আরেক ভাষায় বলে রয়াকার পেট কাটা মধ্যাহ্ন রাস। আর আজকে যেটা হবে সেটা হচ্ছে রয়াকার দন্তেশ্ব রাস, নৃত্য রাস। গোপীদেরকে নিয়ে ভগবান নৃত্য করবেন। তাই বৃন্দাবনে এত সুন্দর শোভা হয়েছে, হরি হরি বল।
হরে কৃষ্ণ, জনিতা যে গৌর রাধেশ্যাম। আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন বলে সবাই বৃন্দাবনে ঘুমিয়ে গেছে, মা যশোদা বৃন্দাবনে ঘুমিয়ে গেছে, আর গভীর নিশীতে ভগবান সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে নিধুবনে এসে দাঁড়িয়েছে। নিধুবনে এসে দাঁড়িয়েছে, রাসলীলা আজকে ভগবান করবেন। এখন একটু জেনে নেব যে রাসলীলা এত এত গোপী থাকতে, এত এত ভক্ত থাকতে গোপীদেরকে নিয়ে ভগবান রাসলীলা কেন করলেন। আস্তে বাবা, রাসলীলাতে 3 প্রকারের গোপী ছিল। একটা হলো সাধন সিদ্ধা, একটা হলো কৃপা সিদ্ধা, আর একটা হলো নিত্য সিদ্ধা। 3 প্রকার গোপী। এবার জানবো সাধন সিদ্ধা কাকে বলে, নিত্য সিদ্ধা কাকে বলে, আর কৃপা সিদ্ধা কাকে বলে। 3 প্রকারের গোপীর মধ্যে যে সাধন সিদ্ধা গোপী, এই সাধন সিদ্ধা গোপী কারা না, যখন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, কোন দিন হয়েছিল? শিবরাত্রির দিনে। মহাশিবরাত্রি হয়, সেদিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। সেই হরগৌরীর বিবাহের সময় একটু ঘটনাটা লক্ষ্য করুন। শিব পার্বতী বিবাহের দিনে ব্রহ্মা সেখানে কিন্তু উপস্থিত ছিল। আর ব্রহ্মা ওই দেবী দুর্গার রূপ দেখে ব্রহ্মার মনের মধ্যে একটু লোভ জেগেছিল, কামনা জেগেছিল, বাসনা জেগেছিল। মা দুর্গা এত সুন্দরী দেখতে, ব্রহ্মা মনে মনে ভাবলেন, আহা এত সুন্দর দেখতেও আবার কি হয়। সবাই তো জানেন মা, আমাদের ত্রিভুবনে সব থেকে দেখতে সুন্দরী কে গো মা? মা দুর্গা। দুর্গার মতো রূপসী, দুর্গার মতো সুন্দরী কেউ নাই। হরি হরি বল। তো মা দুর্গার রূপ দেখে ব্রহ্মার মনে একটু কাম জেগেছিল, কামনা, লোভ জেগেছিল। এবার লোভ যখন জেগেছে, মনে কাম জেগেছে, আহা কি সুন্দর দেখতে গো, এত সুন্দরী আবার কেউ হয়। এবার মনে যে লোভ জেগেছে, ভাবছি আমার মনে যে কামনা বাসনা জাগলো, বাবা এটা যদি কেউ জানতে পেরে যায় তাহলে আর কোনো সম্মান থাকবে? আমি ব্রহ্মা, আমি ব্রহ্মচারী, লোকে বলে আমি ব্রহ্মচারী। আমি যে আসনে বসে আছি, এই আসন থেকে একটা নারীকে এইভাবে দেখাটা আমার অপরাধ। তাহলে কি করব না, তাড়াতাড়ি ছুটতে 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 ব্রহ্মা একটা নদীর তীরে গেছে। এবার নদীর তীরে কি আছে? বালি আছে কি, তাই তো? নদীর তীরে বালি থাকে। এবার ওই বালির মধ্যে ব্রহ্মার শক্তিবিন্দু, ব্রহ্মার শুক্র ওই বালির মধ্যে পতিত হয়েছিল, মানে পড়েছিল। আর ব্রহ্মার শক্তিবিন্দু যখনই বালিতে পড়ে গেল, কতগুলো বালির ওপর পড়েছিল না 60,000 বালিতে পড়েছিল। 60,000 বালির ওপরে ব্রহ্মার শক্তিবিন্দু পড়লো। ব্রহ্মা দেখছে সর্বনাশ, এটা যদি কেউ দেখে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, কাউকে জানতে দিলে হবে না। কি করেছে, ওই যে বালির ওপরে শক্তিবিন্দু পড়েছে, পায়ের গোড়ালিতে করে সেটা কিন্তু পদদলিত করলো, মানে ঘষে দিল। ভাবলো কেউ দেখতে পেল না। কিন্তু বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, একজনের চোখে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? স্বয়ং ভগবান, তাই না? তো নারায়ণ বলছে, ব্রহ্মা তুমি আজকে ভাবছো কেউ দেখলো না, কিন্তু আমি দেখলাম। তুমি যেটাকে নষ্ট করে দিলে সেটা তোমার শক্তিবিন্দু, সেটা থাকলে তোমার সন্তান হতো। তা তোমার ঔরসে তোমার শক্তিবিন্দু যখন 60,000 বালিতে পড়েছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, ওই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হবে নি। তাই গৌর হরি হরি। ব্রহ্মার ঔরসে ব্রহ্মার সন্তান হয়েছিল 60,000 বাল্যখিল্য মুনি ঋষি। এবার সেই 60,000 বাল্যখিল্য মুনি ঋষি ওই রামচন্দ্রের কৃপা পাওয়ার জন্য মাথাটা নিচের দিকে করে, পা দুটো উপর দিকে করে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি ঘোর তপস্যায় বসেছে। আর যখন তপস্যায় বসেছে, মানে রামের তপস্যা করছে, ভগবান রামের দর্শন পেতে চাই। তো যখন রামচন্দ্রের তপস্যা করতে বসেছে, কেমন ভাবি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রামে পতিত পাবন সীতারাম। জয় জয় গৌর হরি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতা
রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা ও জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় শ্রিয়া রামচন্দ্র কি, জয়। জয় জয় শ্রিয়া রামচন্দ্র কি, জয়। জয় জয় শ্রিয়াপতি রামচন্দ্র কি। জয়। বসে বসে মাথাটা নিচের দিকে করে পা দুটো ওপর দিকে করে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি ধ্যান করছে। বাল্যখিল্য মানে সব ছোট, বাল্য বয়স, একটা দুটো নয়, 60,000, বারবার বলে দিই 60,000 বাল্যখিল্য মুনি ঋষি। এবার ধ্যান করতে বসেছে, রাম সন্তুষ্ট হয়ে বলছে, বলো তোমরা কি চাও? এই যে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি আমার ধ্যান করছো, তা বলো তোমরা কি চাও? প্রভু আমি অন্য কিছু চাই না, আমরা সবাই তোমাকে ওই স্ত্রী যেমন স্বামীকে পায়, আমরা ওইরকম পতিরূপে পেতে চাই। বলে সেটা কি করে সম্ভব? আমিও পুরুষ, তোমরাও পুরুষ, তো ওটা কি হয়? যদি পতিরূপে পেতে চাও তোমাদের গোপী হতে হবে, নারী হতে হবে। তাহলে এ জন্মে নয়, এই 60,000 বাল্যখিল্য মুনি ঋষি বৃন্দাবনে হবে সাধন সিদ্ধা গোপী, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আর এই পূর্ণিমার তিথিতে, শারদ পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এরা হলো সাধন সিদ্ধা। এবার বলি 2 নাম্বার কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা গোপী কারা? 3 প্রকার গোপী বলেছিলাম, সাধন সিদ্ধা বলেছি, এবার কৃপা সিদ্ধা বলি। বৃন্দাবনের কিছু কিছু গোপীরা কার্তিক মাসে 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত করেছিল, বালি দিয়ে মা কাত্যায়নী তৈরি করেছিল। কাত্যায়নী মানে দেবী দুর্গা, আর 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। ওই জন্য আমাদের কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে। অনেক নিয়ম আছে, যারা বৈষ্ণব, যারা সাধু, তারা এই পথে হাঁটে, তারা অনেক নিয়ম পালন করে। তো 1 মাস ধরে মা কাত্যায়নীকে জাগাচ্ছে, কেমন ভাবি? কৃষ্ণকে পাওয়ার জন্য। জাগো তুমি জাগো, একটু উলুধ্বনি দিবেন সকলে, কেমন হাত জোর করে। জাগো দুর্গা, জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মা অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, ও মায়া ভয় শক্তি তুমি বলকদায়িনী দেবী জাগো। জাগো তুমি জাগো। সবাই হাত জোর করে বলবো, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী स्वाहा स्वधा नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः।
জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, ও মায়া ভয় শক্তি তুমি বলকদায়িনী দেবী জাগো, জাগো তুমি জাগো। হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদ করো মোদের, যেন বৃন্দাবনের কৃষ্ণকে একদিনের জন্য প্রতিরূপে পেতে পারি। ও মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী যোগেশ্বরী নন্দ গোপালে সুতাং কৃষ্ণ পতিং মে গুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে সর্বযোগী যোগিনীশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ প্রতিং মে গুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে সর্বযোগিনী যোগেশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ প্রতিং মে গুরুতে নমঃ। মা, আমরা সাধনা করেছি, তুমি যদি আমাদের পুজোতে সন্তুষ্ট হলে তাহলে এই বর দাও যে ওই বৃন্দাবনে কৃষ্ণকে আমরাও যেন প্রতিরূপে পেতে পারি। তথাস্তু। তোমরা হলে কৃপা সিদ্ধা, আমি তোমাদের কৃপা করলাম, এই জন্য তারা হলো কৃপা সিদ্ধা গোপী। তাহলে দু রকমের গোপী বললাম, যারা 60,000 বাল্যখিল্য মনীষী তারা সাধন সিদ্ধা, আর যারা মা দুর্গার পুজো করে কৃষ্ণকে পেয়েছে তারা কৃপা সিদ্ধা, আর রইল বাকি নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা মানে যারা নিত্য প্রতিদিন ও কৃষ্ণের লীলা দেখত, দর্শন করত, যারা নিত্য প্রতিদিন কৃষ্ণের লীলা দর্শন করত, নিত্য লীলা, নিত্য লীলা মানে প্রত্যেক দিন দেখতো আর নিত্য সেবা দিত, তারা হলো নিত্য সিদ্ধা গোপী। তাহলে 3 প্রকার গোপী নিয়ে ভগবানের রাসলীলা করলেন। এরপর আরো জানবো যে রাস কি করে সৃষ্টি হলো, রাসের বক্তাকে আর রাসের প্রথম শ্রোতাকে। তা বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে, এত সুন্দর আকাশের শোভা, কৃষ্ণ বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। সেরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা, সে তো মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ওরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। তার চরণে নুপুর বাজে ভক্তির হৃদয়